السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئاته أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئاته أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে তার পবিত্র ঘরে বসে অসংখ্য মানুষ থেকে আমাকে আপনাকে সামান্য কিছু মানুষকে পছন্দ করে ভালোবেসে খুতবার পূর্বে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সে আখিরি জামানুন নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসলামকে আমরা সাজানো গোছানো ভাবে পেয়েছি, যে নবীর উম্মত হয়ে আজকে আমরা সম্মানিত হয়েছি, সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় হজ, হজের গুরুত্ব এবং ফজিলত।
আজকে সমাজের মধ্যে অনেক মানুষের হজের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করতে যাচ্ছে না। এটা একটা রীতি হয়ে গেছে যে মানুষ সালাত যতটুকু ইচ্ছা পড়ে, কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও মানুষ আজকে হজ উমরাতে যাচ্ছে না। মানুষ দিন দিন এই ইবাদত থেকে বিমুখ হয়ে যাচ্ছে। অসংখ্য মানুষের সামর্থ্য আছে, কিন্তু তারা হজ উমরাতে যাচ্ছে না। আর যারা হজ উমরাতে যাচ্ছে না তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তবে সকলের জন্য নয়, যার হজ করার সামর্থ্য হয়েছে হজ করেনি, হজ না করে মৃত্যুবরণ করেছে, তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সম্পদ দিয়ে এই ইবাদতটা সে করলো না। তো আজকে সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব যে হজ করলে কি হয়, উমরা করলে কি হয়, এতে আমাদের ফায়দা কি। সম্মানিত উপস্থিতি, সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহর উদ্দেশ্যে, দেখেন আমাদের যদি অনেক টাকা পয়সা হয়ে যায়, আমরা যদি সৌদি আরব যাই কাজের জন্য, কাজকে উদ্দেশ্য করে, তাহলে এটা একটা উদ্দেশ্য হয়ে গেল। আর আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহর উদ্দেশ্যে যে ব্যক্তি হজ করতে যাবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই যেতে হবে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে তিনি বলছেন, আর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহে হজ করা সেসব মানুষের উপর অবশ্য এবং কর্তব্য, ওমান কাফারা ফাইন্নাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, যারা শারীরিকভাবে এবং আর্থিকভাবে ওই পথ অতিক্রম করতে পারবে, ওই পথ অতিক্রম করার সামর্থ্য রাখে, তাদের জন্য হজ ফরজ। হজ কাদের জন্য ফরজ? যারা শারীরিকভাবে আর্থিকভাবে ওই হজ করতে গেলে যে সামর্থ্য লাগে, যে টাকা পয়সা লাগে, এই টাকা পয়সা যারা মালিক হয়েছে তাদের উপর হজ ফরজ। এই ইবাদতটা সকলের উপর ফরজ না। যেমন ৫ ওয়াক্ত সালাত, এটা ল্যাংড়া খোরা কানা সকল মানুষের উপর, সাদা কালো সকল মানুষের উপর। কিন্তু হজ হচ্ছে শারীরিকভাবে আর্থিকভাবে যে পথ খরচ রয়েছে, পাতেহ খরচ রয়েছে, এই খরচটা যার উপর আছে, যে খরচটা সামর্থ্যবান, যে খরচটা বহন করতে পারবে, তার উপর শুধুমাত্র হজ ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে তিনি বলছেন, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যদি কোনো মানুষ এই হজ ফরজকে অস্বীকার করে, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি এই হজ ফরজকে মানুষ অস্বীকার করে, গাফলতি করে এই হজ থেকে বিমুখ থাকে, তাহলে তারা যেন মনে রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র বিশ্ববাসী হতে মুখাফেকিহীন। একটা হাদিস দিলে আপনারা বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, সমগ্র বিশ্বের মানুষ যদি ভালো হয়ে যায় তাহলে এতে আল্লাহর কোনো মর্যাদা বৃদ্ধি হবে না, বরং আজকে আপনি ভালো হলে আপনার আমার নিজের লাভ। আবার যদি আপনি আমি অনেক বেশি খারাপ হয়ে যায়, এতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নেই, ক্ষতি বরং আমাদের। বুঝতে পেরেছেন? আজকে আপনি সালাত পড়ছেন না, এই ক্ষতিটা হচ্ছে আমাদের। যদি আজকে আমরা সালাত পড়ি তাহলে এই যেটা লাভ, এই লাভটা হচ্ছে আমাদের কিয়ামতের মাঠে সাহায্য করবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাচ্ছেন, যে বলছেন যে কোনো মানুষ যদি এই হজকে অস্বীকার করে,
তাহলে তারা যেন জেনে রাখে সমগ্র বিশ্বের মানুষ যে আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের মানুষ হতে মুখাফেক্ষিহীন। আপনি সালাত পড়লে আল্লাহর কোনো উপকার নেই, আপনি যদি সালাত ছেড়েও দেন আল্লাহর এতে কোনো ক্ষতি নেই, বরং আপনি যদি ভালো কাজ করেন, আমি যদি ভালো কাজ করি তাহলে এটা আমার আপনার লাভ, আর যদি আমি আপনি খারাপ কাজ করি তাহলে এটা আপনার এবং আমার ক্ষতি, যেটা জাহান্নামে যেতে হবে। আর যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে ভালো কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল হজ্জু আশহুরুল মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্না আল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হজের মাসগুলো নির্ধারিত। এই হজ আপনি সারা বছর করতে পারবেন না, উমরা আপনি সারা বছর যখন ইচ্ছা তখন করতে পারবেন, কিন্তু এই হজ যে ইবাদতটা এটা আপনি সারা বছর করতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল হজ্জু আশহুরুল মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্না, এই হজের মাসটা হচ্ছে নির্ধারিত মাস। এই নির্ধারিত মাসে আপনাকে ইহরাম বেঁধে তারপর আপনাকে হজের কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ফামান ফারাদা ফীহিন্না আল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল। কোন মানুষ যদি হজ করার সংকল্প করে, ইচ্ছা করে যে আমি এই মাসে হজ করব, তাহলে সেজন্য স্ত্রী সহবাস এবং অশ্লীল কর্ম এবং মারামারি কলহ থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলছেন, নির্ধারিত মাসে আপনাকে হজ করতে হবে। এবং কোন মানুষ যদি হজ করার সংকল্প করে, ইচ্ছা পোষণ করে, তাহলে সেজন্য স্ত্রী সহবাস এবং অশ্লীল কাজকর্ম থেকে, কলহ থেকে দূরে থাকে। সে করতে পারবে না, তার জন্য হারাম। স্ত্রী সহবাস একটা জায়েজ কাজ, হালাল কাজ। কোন মানুষ যদি ইহরাম বেঁধে ফেলে হজ করার জন্য, তাহলে সে স্ত্রী সহবাস করতে পারবে না, এটা আল্লাহ তাআলার বিধান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমরা যে কোন কর্ম করো, প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। আপনি আমি রাতের অন্ধকারে গোপনে কোন পাপ করছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন। পৃথিবীর মানুষ না জানলেও যে মহান রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই মহান মালিক তিনি জানেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াত্তাকুনি ইয়াউমা উলিল আলবাব, হে জ্ঞানী মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী মানুষ, হে জ্ঞানীগণ। আল্লাহ তাআলা জ্ঞানীদেরকে বলছেন, হে জ্ঞানীগণ তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা বুঝতে পারবা, তাহলে তোমরা আল্লাহকে চিনবা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে বলছেন, হজের মাস হচ্ছে নির্ধারিত মাস। যারা এই হজ করার জন্য সংকল্প করবে তারা স্ত্রী সহবাস, অশ্লীল কাজকর্ম এবং কলহ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হজ উমরা করার তৌফিক দান করুক, বলেন আমিন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু আযজা ওয়া জাল। আল্লাহ তাআলা আরাফার দিনে অন্য দিনের চেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। যারা হজ করতে গিয়েছে তাদের এই হজের মধ্যে একটা দিন আছে, আরাফার মাঠে অবস্থান করতে হবে হাজীদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা আরাফার দিনে অন্য দিনের চেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তিনি সেদিন তাদের অতি নিকটবর্তী হন। আল্লাহ তাআলা আরাফার দিনে
হাজীদের অতি নিকটবর্তী হন, আল্লাহ তাআলা সেদিন মানুষকে অন্য দিনের তুলনা থেকে বেশি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে মানুষকে জান্নাতে নিয়ে যান এবং তাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন এবং বলেন এরা কি চাচ্ছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন গর্ব করে যে ফেরেশতা সকল এরা কি চাচ্ছে। আরাফার মাঠে হাজীরা কান্নাকাটি করছে, দোয়া করছে, আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদেরকে এরা কি চাচ্ছে, তারা কি চায়, এবং তিনি বলছেন এরা যা চায় আমি তাদেরকে তাই সেটা দিয়ে দিব। তাহলে কোন হাজী সাহেব যদি নিজের পাপ থেকে দূরে থাকার জন্য দোয়া করে, নিজের জন্য দোয়া করে, তার আহাল পরিবারের জন্য দোয়া করে, তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। বলেন আলহামদুলিল্লাহ। যেমন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন যে এরা কি চাচ্ছে, তারা কি চায়, তারা যেটা চাচ্ছে আল্লাহ তাআলা সেটা তাদেরকে দিয়ে দিবেন। তাহলে আমাদের উচিত শুধু দুনিয়া না করে অন্তত কিছু টাকা খরচ করে এই আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করা উচিত আপনার আমার। যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে সামর্থ্য দেন, কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো মানুষ এটাকে গাফলতি করে ছড়িয়ে ছিটিয়ে রাখছে, দূরে রাখছে ইবাদতটাকে, তাহলে আল্লাহ তাআলা এ ব্যাপারে আপনাকে আমাকে জিজ্ঞাসিত করবেন। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন হাজরে আসওয়াদ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন তখন তার কালার ছিল সাদা। কেমন ছিল? সাদা ছিল। তো পরে আদম সন্তানের গুনাহে তাকে আস্তে আস্তে কালো করে দিল। যারা আজকে হজে গিয়েছেন, উমরাতে গিয়েছেন, হাজরে আসওয়াদে চুম্বন করেছেন, তারা দেখবেন যে হাজরে আসওয়াদটা কালো। এটা যখন শুরুতে ছিল তখন এটা ছিল একবারে অধিক সাদা, অনেক সাদা, দুধের থেকেও সাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তানের গুনাহের কারণে এই পাথরটা আস্তে আস্তে কালো হয়ে গেছে। তো হাদিস থেকে আপনি আমি বুঝতে পারছি এই হাজরে আসওয়াদের উদ্দেশ্য করে কোন মানুষ যদি লাঠি, হাত বা ইশারা করে কোনোভাবে এই হাজরে আসওয়াদকে চুম্বন করে তাহলে তার গুনাহকে মাফ করা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার মধ্যে যেমন দুনিয়ার সম্পদ করার একটা অনেক ইচ্ছা আছে, ছেলের জন্য মেয়ের জন্য দুনিয়াতে অনেক সম্পদ করে যাবেন, এরকম যার ইচ্ছা আছে, আমাদের একটা ইচ্ছা থাকা উচিত যে আমরা যেন হাজরে আসওয়াদে চুম্বন করতে পারি। এই দোয়াটা আল্লাহর কাছে আপনাকে আমাকে করতে হবে যে আল্লাহ আমাকে সামর্থ্য দাও, আমাকে সুযোগ করে দাও তোমার ঘর জিয়ারত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলে না আমিন। সম্মানিত উপস্থিতি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ সম্পর্কে বলছেন, দেখেন আজকে হাজরে আসওয়াদ যেটার মধ্যে মানুষ চুম্বন করছে, এই হাজরে আসওয়াদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজরে আসওয়াদকে উঠাবেন। আজকে যে পাথরটা কাবা ঘরের সাথে আছে, এই হাজরে আসওয়াদকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা উঠাবেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা উঠাবেন এবং তাকে দুটি চোখ দেওয়া হবে যা দ্বারা সে দেখতে পাবে। আজকে যে হাজরে আসওয়াদ তার চোখ নেই, কান নাই, কিছু নাই, শুনতে পাচ্ছে না, এই হাজরে আসওয়াদকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে চক্ষু দিবেন যা দ্বারা হাজরে আসওয়াদ দেখতে পাবে এবং তাকে জিহ্বা দেওয়া হবে, সে এই জিহ্বা দিয়ে কথা বলবে এবং তাকে কে কোন কোন ব্যক্তি ঈমানের সাথে এই হাজরে আসওয়াদে চুম্বন করেছে প্রত্যেকটা ব্যক্তির জন্য সাক্ষ্য দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও সামর্থ্য আছে আপনি হজ করতে যাচ্ছেন না, উমরা করতে যাচ্ছেন না, তাহলে আমরা এখান থেকে দিন দিন আরো দূরে সরে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাজরে আসওয়াদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ দিবেন এবং তাকে জিহ্বা দিবেন, কথা বলার সুযোগ করে দিবেন
এবং এই হাজরে আসওয়াদে যারা ঈমানের সাথে আল্লাহকে খুশি করার জন্য চুম্বন করেছে তাদের ব্যাপারে সাক্ষ্য দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হাজরে আসওয়াদে চুম্বন করার তৌফিক দান করো, বলেন আমিন। عن ابي هريره رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আইয়ুল আমালি আফদল, কোন আমল উত্তম আমল, কোন কাজ ভালো কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহ রাসূল কোন কাজটা হচ্ছে ভালো কাজ, আইয়ুল আমালি আফদল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল ঈমানু বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, আল্লাহ রাসূল কোন কাজটা ভালো কাজ, কোন আমলটা ভালো আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, এটার প্রতি আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে। আজকে যারা বেদাত করছে তাদের রাসূলের প্রতি বিশ্বাস নেই, আল্লাহর প্রতি তাদের বিশ্বাস নেই। যদি তাদের পরিপূর্ণ বিশ্বাস থাকতো তাহলে তারা আজকে নতুন করে ইবাদত করতে পারতো না, নতুন করে দিনের মধ্যে ইবাদত সৃষ্টি করতে পারতো না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, প্রথম আমল, পছন্দনীয় আমল হচ্ছে ঈমানু বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে, পছন্দ করতে হবে এবং তাকে বিশ্বাস রাখতে হবে, তার প্রতি বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তাআলাই সর্বপ্রথম, আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ হচ্ছে আমাদের রিজিক দাতা, আল্লাহ হচ্ছে আমাদের সবকিছু, আমাদের জীবনদাতা, তিনি আমাদের সবকিছু। এটা আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের শেষ নবী, তারপরে আর কোন নবী আসবেন না। এই নবীর মাধ্যমে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়া হবে, এর প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন, যে হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে বলেছেন, রাসূলের প্রত্যেকটা কথাকে আমাকে বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে। 2 নাম্বার, সুম্মা মাযা, তারপরে কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর বিধানকে টিকিয়ে রাখার জন্য আপনাকে আমাকে জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আর জিহাদু ফি সাবিলিল্লাহ, দ্বিতীয় নাম্বার ভালো কাজ, দ্বিতীয় নাম্বার ভালো আমল হচ্ছে জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিলা সুম্মা ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হজ্জুল মাবরুর, আর হচ্ছে উত্তম 3 নাম্বার ভালো কাজ হচ্ছে কবুলযোগ্য হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, প্রথম নাম্বার বলেছে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করতে হবে, 2 নাম্বার বলেছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, 3 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কবুলকৃত হজ। মানে কোন ব্যক্তির যদি হজ কবুল হয়ে যায় তাহলে তার উত্তম প্রতিদান হচ্ছে জান্নাত, এছাড়া আর কোনো প্রতিদান নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করলো, লোক দেখানোর জন্য নয়। হজে গেলে সমাজবাসী আমাকে আল্লাহ বলবে, হজে গেলে সমাজবাসী আমাকে হাজী সাহেব বলবে, হজে গেলে আমাকে হাজী, এলাকার মানুষ সম্মানিত বলবে, হাজী সাহেব বলবে, অমুক বলবে, তমুক বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য হজ করলো এবং সে অশ্লীল কথা থেকে দূরে থাকলো, অশ্লীল কাজকর্ম থেকে দূরে থাকলো, তাহলে ওই ব্যক্তি ওই দিনের মতো হজ থেকে প্রত্যাবর্তন করে সৌদি আরব থেকে, মক্কা থেকে দেশে আসে যেদিন তার মা তাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছিল, একবারে মাসুম নিষ্পাপ। বলে সুবহানাল্লাহ।
তাহলে কোন মানুষ যদি হজ করে এবং অশ্লীল কথাবার্তা থেকে দূরে থাকে, অশ্লীল কাজকর্ম থেকে দূরে থাকে, গালিগালাজ থেকে দূরে থাকে, চুরি চালামি থেকে দূরে থাকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে ব্যক্তি এই অমুক দিনের মতো হয় যেদিন তার মা তাকে দুনিয়াতে জন্ম দিয়েছিল, একবারে নিষ্পাপ মাসুম। এখানে কোনো বয়স নির্ধারণ করেনি, এখানে কোনো বয়সের কথা বলেনি। তাহলে আপনি যদি 80 বছর বয়সে যদি এই হজের মধ্যে যাচ্ছেন আর আপনার হজটা যদি কবুল হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি মক্কা থেকে একবারে নিষ্পাপ মাসুম হয়ে তারপরে সে এই মক্কা থেকে বের হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখেন এই ইবাদতটা আজকে আমরা দূরে রাখছি, সমর্থ আছে, তারপরে আজকে আমরা এই ইবাদতকে উপেক্ষা করে আজকে আমাদের এই হজে যাওয়া আস্তে আস্তে উঠে যাচ্ছে সমাজ থেকে। একটা মানুষের তো ইচ্ছা থাকা দরকার যে আমাকে আল্লাহ তুমি হজ করার তৌফিক দান করো, উমরা করার তৌফিক দান করো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মানুষ যদি হজে গেল আল্লাহকে খুশি করার জন্য এবং অশ্লীল কথা কর্ম কাজ খারাপ কাজ থেকে দূরে থাকলো, যদি তার হজটা কবুল হয়ে যায়, তাহলে সে 80 বছর কেন 100 বছর যদি বয়স হয়, তাহলে সে ওই দিনের মতো হজ থেকে ফিরে আসলো যেদিন তার মা তাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছিল, একবারে নিষ্পাপ মাসুম করে, তার কোনো পাপ নেই। হজ যদি কবুল হয়ে যায় তাহলে 100 বছরের যত পাপ আছে সবগুলো মুছে যাবে। এটা হচ্ছে হজের, আর প্রতিদান হচ্ছে জান্নাত। হজ যদি কবুল হয়ে যায় তাহলে প্রতিদান হচ্ছে জান্নাত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার তৌফিক দান করুক। বলেন আমিন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة الى العمرة كفارة لما بينهما والحج مبرور ليس له جزاء الا الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এক উমরা থেকে আরেক উমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক উমরা থেকে আরেক উমরা এর মাঝে কাফারা স্বরূপ। আপনি মনে করেন এক উমরা করেছেন এবং সামনে আরেক উমরা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর মধ্যে যত ছোট পাপ থাকবে এগুলো কাফারা হিসাবে মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো কবিরা গুনাহ থাকে তাহলে এটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কোন মানুষ যদি কবিরা গুনাহ করে, বড় গুনাহ করে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং এক উমরা থেকে আরেক উমরার মধ্যে যত সগীরা গুনাহ পাপ থাকবে সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর। এবং যদি কোন মানুষের হজ কবুল হয়ে যায়, কোন মানুষ মক্কাতে হজে গেল, মদিনাতে হজে গেল, কোন মানুষের যদি হজ কবুল হয়ে যায়, লাইসা জাযাউ ইল্লাল জান্নাহ। কেননা কবুলকৃত হজের একটা মাত্র প্রতিদান, সেটা হচ্ছে জান্নাত, আর কোনো প্রতিদান নেই। আপনার হজ কবুল হয়ে গেছে, এর একটা মাত্র প্রতিদান, সেটা হচ্ছে জান্নাত। আর কোন প্রতিদান আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করেনি যে তুমি হজ করবা অমুক অমুক প্রতিদান আছে। যেমন কোন ব্যক্তি যদি সিয়াম, রমজান মাসে সিয়াম রাখে, তাহলে এর প্রতিদান আল্লাহ দিবেন। কি প্রতিদান দিবেন সেটা হাদিসে বর্ণনা করেনি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। একটা কবুলকৃত হজের প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত, এর উপরে আর কোনো প্রতিদান নেই। আর যদি আপনার আমার জান্নাতে যেতে চাই, যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, আর যদি সামর্থ্য থাকে, তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কাবা ঘরের জন্য কবুল করেন। বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন রমাদান মাসের উমরা হজের সমান। কোন মানুষ যদি রমাদান মাসে উমরা করে তাহলে সে হজের সমান নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের বাংলাদেশের মানুষ দিন দিন হজে যাওয়া কমিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদান মাসে কোন মানুষ যদি উমরা করে, হজ নয় উমরা করে, তাহলে সে হজের নেকি পাবে। তাহলে আজকে আমাদের
আজকে থেকে উচিত একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট করা, যেখানে আমরা কিছু কিছু করে টাকা জমাবো এবং এই টাকা দিয়ে আমরা অন্তত হজে যাব। মানুষ বলে বয়স একটু হোক তারপরে হজে যাব, কিন্তু হজের মধ্যে প্রচুর কষ্ট, অনেক কষ্ট। এগুলো বৃদ্ধ মানুষ যে কোলানো সম্ভব নয়। হাজরে আসওয়াদে চুম্বন করতে গেলে যে একটা চাপ লাগে, এখান থেকে ফিরে আসাটা অনেক বেশি কষ্ট। এবং এই হাজরে আসওয়াদে চুম্বন করার জন্য যদি কোনো মানুষ এখানে পড়ে যায়, তাহলে তার মৃত্যু ছাড়া আর কিছু হবে না, কারণ এত মানুষ, আপনাকে টেনে উঠানোর কোনো ব্যবস্থা নেই। এজন্য ভাই, মাজাতে হাঁটুতে জোর থাকতে থাকতে হজ উমরা করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন। এছাড়া কোনো উপায় নেই। শেষ বয়সে হজ করে কোনো মজা পাবেন না। তাহলে যেটা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কোন মানুষ যদি রমজান মাসে উমরা করে তাহলে তাকে হজের নেকি দেওয়া হবে। আর হজের নেকি কি? কবুলকৃত হজের নেকি হচ্ছে জান্নাত। একমাত্র নেকি, একটি মাত্র প্রতিদান, সেটা হচ্ছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিন ব্যক্তি হচ্ছে আল্লাহর যাত্রী। কয়জন ব্যক্তি? তিন ব্যক্তি। আমার দিকে তাকান ভাই, কেননা এটা আজকের আলোচনাটা অনেক ব্যক্তি সমর্থের উপর নির্ভর করছে। প্রথমে যারা প্রথম থেকে আলোচনা শুনছেন তারা বুঝতে পারবেন, একটা কথা বলে আলোচনা শুরু করেছি যে এই ইবাদতটা, সালাত যেমন কানা ল্যাংড়া খোরা সকলের উপর ফরজ। কোন ব্যক্তি যদি এই সালাত ছেড়ে দেয় তাহলে তাকে অনেক জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। কিন্তু এই হজ যাদের সমর্থ হয়নি, তাদের আল্লাহ তাআলা একবারও জিজ্ঞেস করবেন না যে কেন তোমরা হজ করোনি। কিন্তু যাদের হজ ফরজ হয়েছে, হজে যাওয়ার সামর্থ্য হয়েছে, তার পাতেও ফরজ আছে, কিন্তু সে হজ করেনি, আল্লাহ তাআলা এর জন্য তাকে কঠিন জবাবদিহিতা নেবেন কিয়ামতের মাঠে সবার সামনে দাঁড় করিয়ে। এজন্য ভাই, আলোচনাটা শুনেন আর আল্লাহর কাছে মনে মনে দোয়া করেন, আল্লাহ সামর্থ্য তো তুমি দাওনি, তুমি আমাকে সামর্থ্য দাও, অন্তত এই দুইটা চোখ দিয়ে আমি যেন তোমার বাইতুল্লাহ দেখতে পারি, হাজরে আসওয়াদে যেন চুম্বন করতে পারি। পারবেন না ভাই দোয়াটা করতে? আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, বলেন আমিন। কোনো না কোনো ভাবে আল্লাহ তুমি আমাদেরকে তোমার ঘর বাইতুল্লাহ দেখার তৌফিক দান করো এবং তোমার হাজরে আসওয়াদ চুম্বন করার তৌফিক দান করো, বলেন আমিন। যে হাদিসটা বলছিলাম, আল্লাহ রাসূল বলছে যে তিন ব্যক্তি হচ্ছে আল্লাহর যাত্রী। এক নাম্বার হচ্ছে গাজী, যারা যুদ্ধ করে, যুদ্ধ থেকে জিতে এসেছে, যুদ্ধ করে জয়লাভ করে এসেছে, তারা হচ্ছে কি? গাজী। এরা হচ্ছে আল্লাহর যাত্রী। দুই নাম্বার হজ, যারা হজে যাচ্ছে তারা হচ্ছে আল্লাহর যাত্রী। আর তিন নাম্বার যারা উমরা পালন করার জন্য যাচ্ছে তারা হচ্ছে আল্লাহর যাত্রী। তিন শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর যাত্রী। এই যে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন, ঢাকা থেকে নরসিংদী আসতেছেন, আল্লাহর যাত্রী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন শ্রেণীর ব্যক্তি হচ্ছে আল্লাহর যাত্রী। এক, যারা যুদ্ধে গেছে, যুদ্ধকে জয় করে আবার বাড়িতে ফিরে এসেছে, এরা হলো গাজী, আর এই গাজী হচ্ছে আল্লাহর যাত্রী। দুই নাম্বার, যারা উমরা করার জন্য, হজ করার জন্য যারা বাইতুল্লাহতে গিয়েছে, তারা হচ্ছে আল্লাহর যাত্রী, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তোমার যাত্রী হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি তাওয়াফ করছেন আর বলছেন, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাকাল হামদ, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখেন, আমাদের এটা একটা ইচ্ছা থাকা উচিত যে আমরা এই তালবিয়াটা কাবা চত্বরে ঘুরবো আর পড়বো। বুঝতে পেরেছেন? অন্তত আশা রাখেন, যদি নাও যেতে পারেন তাহলে অন্তত এই আশাটাই আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আশা রাখেন আল্লাহ যে আমি তোমার ঘর জিয়ারত করব, আশা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি ভালো কাজের আশা করে তাহলে তাকে পরিপূর্ণ নেকি দেওয়া হয়। কোন মানুষ যদি ভালো কাজের আশা করে তাহলে তাকে পরিপূর্ণ নেকি দেওয়া হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি হাজরে আসওয়াদের দিকে লক্ষ্য করে বলছেন, তুমি একটা পাথর মাত্র, তুমি কোনো মানুষকে উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে, এজন্য আমি উমর আমি তোমাকে চুম্বন করছি। দেখেন অনুসরণ কাকে বলে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদের দিকে লক্ষ্য করে বলছেন, হে হাজরে আসওয়াদ, তুমি একটা পাথর মাত্র, তুমি কোনো মানুষকে ক্ষতি করতে পারো না, তুমি কোনো মানুষকে দুঃখে ফেলতে পারো না, কষ্টে ফেলতে পারো না। তবে আমি দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করেছে, এজন্য আমি উমর তোমাকে চুম্বন করছে। এটা হচ্ছে রাসূলের প্রতি অনুসরণ। কিন্তু আজকে আমরা উম্মতে মুহাম্মাদী হয়ে রাসূলের প্রতি অনুসরণ হচ্ছে না, দ্বীনের কাজগুলো সঠিকভাবে করতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত শিক্ষা করেছেন সেভাবে আমরা পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে আমরা চলতে পারছি না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হবে এবং উমরার উদ্দেশ্যে বের হবে এবং সে রাস্তায় মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন তাকে কিয়ামত পর্যন্ত গাজীর সাওয়ারে লিপিবদ্ধ করা হবে। ওই যে বললাম, তিন শ্রেণীর ব্যক্তি হচ্ছে আল্লাহর যাত্রী। এক হচ্ছে গাজী, যারা শহীদ, যুদ্ধ করে, যারা যুদ্ধে জয়লাভ করে বাড়িতে ফিরছে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা যুদ্ধ করে বাড়িতে ফিরছে তারা হচ্ছে গাজী, তারা সফল গাজী। কোন মানুষ যদি হজ এবং উমরা করতে বের হলো এবং তারা মৃত্যুবরণ করলো, কিয়ামতের মাঠে তাদেরকে গাজীর সাথে সমতুল্য করা হবে, বলেন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি ইহরাম অবস্থায় হঠাৎ পড়ে গেল, ইহরাম বেঁধে হজের নিয়ত করে বের হয়েছে, হঠাৎ সাওয়ার থেকে, উটের পিঠ থেকে পড়ে গেল এবং ঘাড় ভেঙে মৃত্যুবরণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা তাকে বরুই পাতা সিদ্ধ করে গরম পানি দিয়ে গোসল করে দাও এবং তাকে দুইটা কাপড়ে তাকে ঢেকে ফেলো এবং তার মাথাটা খালি রাখবে। আজকে আমাদের মধ্যে দেখেন না যে তিনটা কাপড় দেয়, মাথাটা ঢেকে ফেলে। আর কোন মানুষ যদি ইহরাম বাঁধা অবস্থায় মৃত্যুবরণ করে, হজের মাঠে মৃত্যুবরণ করে, তাহলে তার মুখ ঢাকার এই নিয়ম নেই, মুখ ঢেকতে পারবে না। আমরা যেরকম মৃত্যুবরণ করলে সমাজের মধ্যে দেখা যায় মাথা ঢেকে ফেলে, মুখ ঢেকে ফেলে, কিন্তু ইহরাম বাঁধা অবস্থায় যারা মৃত্যুবরণ করবে তাদের মুখ ঢাকার নিয়ম ইসলামে নাই। তাদের মুখ আল্লাহ রাসূল খালি রাখতে বলেছেন, কেননা তারা এই তালবিয়া পাঠ করতে করতে কিয়ামতের মাঠে উঠবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের কত সৌভাগ্য, তারা ইহরাম বাঁধা অবস্থায় ইহরামের কাপড় নিয়ে মৃত্যুবরণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা তাদের মুখটা ঢেকো না, কেননা কিয়ামতের মাঠে তারা তালবিয়া পাঠ করতে করতে আকাশে কিয়ামতের মাঠে উঠবে। ভাই দোয়া করেন, ভাই যদি ওখানে যে মৃত্যুবরণ হয় তাহলে লাভ আছে। এই জন্য ভাই ইচ্ছা করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে একটু হজ করার তৌফিক দান করো, একটু জিয়ারত করার তৌফিক একটু আল্লাহর কাছে চান, দেখবেন কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা আপনার রাস্তা বের করে দিবেন। শুধু ওই জমি কিনবো, রাস্তার বাড়ে বিল্ডিং করব, গাড়ি করব, সন্তানকে ডাক্তার বানাবো, বিসিএস ক্যাডার বানাবো, এটাকে সফলতা মনে করিয়েন না। শুধু এই সফলতা নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। ওই যে বললাম, একটা কবুলকৃত হজের প্রতিদান হচ্ছে জান্নাত। আপনি রাস্তার পাশে বাড়ি করেন, গাড়ি করেন, সম্পদ করেন, সেখানে আমার না নেই, তবে একটা কথা, এগুলোর পাশাপাশি আল্লাহর ঘরটা একটু জিয়ারত করেন। দুইটা চোখ দিয়ে আল্লাহর ঘরটা একটু দেখেন যে আল্লাহর ঘরটা কেমন, মক্কা মদিনাটা কেমন। রসুলের হাদিস আজকে আমি আপনাদের সামনে বর্ণনা করছি। রসুল যে হাদিস বর্ণনা করেছেন, যিনি আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার রওজা মুবারকটা একটু দেখে আসেন, তার কবরটা একটু দেখেন যে কেমন তার কবরটা। একটু যে বলেন আল্লাহ রাসূলের সাথে একটু কথা বলে আসেন, আরাফার ময়দানে একটু আকাশের দিকে তাকে আল্লাহর কাছে একটু দোয়া করেন, দেখবেন আপনার দোয়া কবুল হবে। শুধু ওই বিল্ডিং করবেন, রাস্তার বাড়ে
পরে গাড়ি কিনবেন, সন্তানকে বিসিএস ক্যাডার বানাবেন, ডাক্তার বানাবেন, অমুক বানাবেন, তমুক বানাবেন, বিদেশে পাঠাবেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, এটা সফলতা মনে করিয়েন না। কেন মৃত্যুবরণ করলে এই সফলতা শেষ। আপনি গাড়ি কিনেছেন ল্যান্ড ক্রুজার 2 কোটি টাকা দিয়ে, মৃত্যুবরণ করলেন, গাড়ি কি কবরে নিতে পারবেন? যেমন আমাদের চেয়ারম্যান সাহেব অনেক দামি একটা গাড়ি চালায়, আল্লাহ তাআলা যেদিন তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, সে ওই গাড়িটাকে আর নিতে পারবে? সে আর চালাতে পারবেন, হয়তো তার সন্তান চালাবে, নতুবা তার স্ত্রী চালাবে, নতুবা এটা বিক্রি করে দিতে হবে। তাহলে সফলতা ইবাদতের মাধ্যমে আপনাকে আমাকে বের করে নিতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন। কাবা ঘর জিয়ারত করার তৌফিক দান করো, বলেন আমিন। আজকে থেকে অল্প অল্প কিছু টাকা জমান, সামান্য কিছু করে জমান, 5 বছর পরে হজ করতে যান। আমি আপনাকে বলিনি, সামনের বছর টাকা জমাতে জমাতে 5 বছর পরে কিছু অ্যামাউন্ট আপনার হাতে যোগ হবে, দেখবেন আল্লাহ তাআলা আপনার ইনকামের মধ্যে বরকত দিবে। পারবেন না? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিহি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله إن الله وملائكته